নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন সকাল 8টার মতন বাজে। একটু ছাদে এসেছি, আর ছাদে এসে দেখলাম এক গাছ ফুল। দেখুন কি পরিমাণে জবা ফুল হয়েছে এই গাছটা। দেখুন পুরো গাছ ভর্তি ফুল ফুটে আছে। দেখছেন, এখানেও একটা ফুটে আছে। পুরো গাছ ভর্তি ফুল দিয়েছে আজকে অনেক দিন পর। কি সুন্দর লাগছে গাছটা দেখতে। দেখুন এখানেও দিয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11টা ফুল দিয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। অনেক দিন থেকে না চিকেন খাওয়া হয় না বাড়িতে। আজকে সকাল সকাল ভাই ঘুম থেকে উঠে বাজার গেছিল, চিকেন নিয়ে আসছে। তাই ভাবলাম আজকে আমি রান্না করে ফেলি। পোলট্রি চিকেন তো রান্না করতে বেশি সময় লাগে না, তাই ভাবলাম আমি একটু রান্না করি। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, আর একটু সর্ষের তেলও দিয়েছিলাম, আর ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে এখন একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আলু আর টমেটো আর লঙ্কাগুলো না গোটা গোটাই দিয়ে দিয়েছি। আমার ছেলেকেও খাওয়াবো তো, তাই ঝাল হলে আবার ও খেতে পারবে না। আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু ছেলে খাবে তাই। আমাকে ছাড়া না বাড়িতে কেউ চিকেন খেতে চায় না, তাই কম আনা হয়। আমার আবার মাটন থেকে বেশি ভালো চিকেনটাই লাগে। এবার এটাকে ভালো করে কষাবো। চলুন এটা কষতে থাক, গিয়ে একটু ধনেপাতা ছিঁড়ে আনি। ধনেপাতাগুলো দেখুন ফুল চলে আসছে। একটু পাতাগুলো বেছে বেছে ছিঁড়ে নিচ্ছি। আর এখানে একটা কুমড়োর গাছও হয়েছে, আর একটা আলুর গাছও হয়েছে দেখুন। বেশি ছিঁড়বো না, আমার ভাই আবার বেশি ধনেপাতা দিলে খেতে চায় না, তাই একটু কম করেই ছিঁড়ছি। চলুন এবার যাই। এদিকে মাংসর থেকে দেখুন জল বেরিয়ে গেছে। এবার এই জলটাকে শুকাবো আর সুন্দর করে কষিয়ে নিব মাংসটাকে। একটু ঢেকে ঢেকেই রান্না করছি। মাংসটা বেশ কষা কষা হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সিদ্ধও হয়ে গেছে। একটু খেয়ে দেখ। আর এবার আমি মাংসর মধ্যে ঝোলটা দিয়ে দিলাম। আর একটু কষালে হতো, কিন্তু আর বেশি সময় নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, গিয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে, তাই আমি আগেই ঝোল দিয়ে দিলাম। আর এখন কুচি কুচি করে ধনেপাতাগুলোকে কেটে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দিলাম। মাংসর রঙটা দেখুন কি সুন্দর হয়েছে। এখনও গরম আছে জানেন। রান্না করে এসে ছেলেকে খাওয়ালাম, তারপরে খেতে বসলাম আমি।
খুব টেস্টি হয়েছে। অনেক দিন পর খাচ্ছি তো আরও বেশি যেন টেস্টি লাগছে। চলুন এবার খেয়ে নিই। এখন বিকেল 5টা বাজে। ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাওয়ানোর পর। এখন মা ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে। আর আমি একটা তরমুজ নিয়েছি। একটা না, একটার আধা কেটে নিয়েছি। আগের দিন বাজার গিয়েছিলাম, ওখান থেকে আনছিলাম যে, সেটাই। আমার তরমুজ খেতে খুবই ভালো লাগে, তাই একটু নিজের মতন করে খাচ্ছি। এইভাবে চামচ দিয়ে খেতে না খুবই ভালো লাগে আমার তরমুজ। একটা শান্তির ফল আমার বলতে পারেন। ছেলে হওয়ার পর তো আর ওই মি টাইম বলে কোনো জিনিস নেই আমার জীবনে। ও যে গেছে মার সাথে, একটু শান্তিভাবে খেতে পারছি টিভি দেখে দেখে, এটাই আমার মি টাইম বলতে পারেন। আমি এখন একটা নেটফ্লিক্সে সিরিজ দেখছি, মেক আ উইশ জিনি। খুব ভালো লাগছে। অনেক দিন পর কোনো ড্রামার সিরিজ দেখলাম। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।